মানুষ কিন্তু যখন নতুন কিছু পায় তখন কিন্তু পুরনো স্মৃতিগুলোকে মুছে ফেলে, ভুলে যায় আর কি, মানে সেগুলো রাখতে চায় না। তাই হোক সে মানুষ কিংবা জিনিস। তো যাই হোক, আমাদের একটা কিন্তু পুরনো ঘর ছিল, তো সেই ঘরটা কিন্তু আজকে ভেঙে ফেলছি। একটা সময় হয়তো ঘরটা অনেক প্রয়োজনে লাগতো, কিন্তু এখন হয়তো এসে মনে হচ্ছে যে না, একটু ভালো কিছু করা দরকার। তো সেই কারণেই তো সেই জন্যে কিন্তু কথাটা বললাম যে মানুষ যখন নতুন কিছু পায় পুরনো কিছুকে কিন্তু ভুলে যায়, সে তার কথা কিন্তু আর মনে রাখে না। তো এই ঘরটা কিন্তু আমার শ্বশুরের আমলে তৈরি ছিল, মানে উনি করছিল। তো এর যে ইটগুলো মানে দেয়ালগুলো গাঁথা দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু অধিকাংশ মাটি দিয়ে গাঁথা, আর মাটি দিয়ে গেঁথে কিন্তু বাইরেটা মানে প্লাস্টার করছে সিমেন্ট মাটি আর বালি দিয়ে। তো আগের যুগের মানুষ কিন্তু ঘরগুলো এভাবেই করতো, তারা কিন্তু সব মাটির গাঁথনি ছিল মানে দেয়ালগুলো। তাদের জীবনে কিন্তু অতি সাধারণ ছিল, তো সেই কারণে কিন্তু তাদের চিন্তাধারাও খুব সাধারণ ছিল। আর সাধারণ ছিল বলেই হয়তো তাদের সময় সুখ ছিল, কিন্তু বর্তমান সময়ে দালান কোঠা দেখলে কি হবে, এর ভিতরে কিন্তু কোনো সুখ নেই। তো ঘরগুলো যেহেতু বাঁশ দিয়ে তৈরি ছিল, সেজন্য কিন্তু অনেক চোটা বেরিয়েছে তার ভিতর থেকে, আর অনেক পুরনো যেহেতু সেই জন্য কিন্তু এমনিতেই ভেঙে যাচ্ছে সেগুলো, মানে একটু নড়বড়ে হয়ে গেছে। তো ওগুলো আমি কিন্তু ভেঙে নিয়ে আমার আরেকটা ঘরের ভিতর রেখে দিচ্ছি, কারণ বর্ষাকাল যেহেতু, সেই কারণে কিন্তু সমানে বৃষ্টি আসছে। তো যাই হোক, এদিকে এসে দেখতে পাচ্ছি যে ইরার বাবা বাজার করে নিয়ে আসছে, তো বাজারগুলো একটু দেখিয়ে দিলাম। আর আজকে কিন্তু একটু আশফলও নিয়ে এসছে, মানে বাচ্চাটা নতুন ফল আর কি। এমনি ফলের থেকে আমার মনে হয় যে বাচ্চাকে মৌসুমি ফল খেতে দেওয়াই উত্তম, কারণ এখন তো সব কিছুই ফরমালিন, মানে ফরমালিন মুক্ত কিন্তু কোনো জিনিস নেই, সবই যুক্ত ফরমালিন। তো যাই হোক, আমি কিন্তু তরকারিগুলো ওদিকে একটু কাটছিলাম, কেটে রেখে কিন্তু একটু মাছতে এসেছি প্লেটগুলো। তো প্লেটগুলো কিন্তু আমি আগে একটু ভালো পানি দিয়ে মানে এঁটোগুলো ধুয়ে নিয়েছি ভালো করে, তারপরে কিন্তু ছাই দিয়ে মেজে নিচ্ছি। তো মেজে নেওয়ার পর কিন্তু এগুলো আবার ধুয়ে নেব পানি দিয়ে, তারপরে একটু হলুদের গুঁড়া দিয়ে ফাইনালি মানে একবারে ক্লিন করে নেব। তারপরে এগুলো কিন্তু একটু রোদে দেবো পানি ঝরাতে। তো এখানে আমি মাছতে এসছি, আর ওই পাশে আমার ঘরটাও ভাঙছে, আর এই যে পিছের যে দেয়ালটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু মাটির গাঁথনি। তো এই জন্য আমি বারবার ওদিকে তাকাচ্ছিলাম, যেহেতু আমার স্ট্যান্ড এখানে ছিল ক্যামেরা, তো সেই কারণে যে ভাবছি ফোনের উপর না এসে পড়ে, তো সেই কারণে সেদিকে বারবার খেয়াল করছিলাম, আর এদিকে প্লেটগুলো মাজতেছিলাম। তো মাঝামাঝির কাজ শেষ হলে কিন্তু এখন আমি একটু নেড়ে দিতে যাচ্ছি রোদে, আর আজকে কিন্তু প্রচণ্ড রোদ পড়ছে। তো বর্ষার দিনে কিন্তু এমন রোদ আসলে কতটুকু ভালো হয় জানি না, মানে বেশি রোদ হলে তো বৃষ্টি হয় আমি জানি, দেখছি। তো সেরকমটাই আজকে হবে কিনা বুঝতে পারছি না। আর এদিকেও তো ঘর ভাঙাভাঙি করছে, কারণ এই বৃষ্টির সময় কিন্তু ঘরের কাজ করা মানে প্রচণ্ড একটা ঝামেলার কাজ। না যায় সব কিছু ঠিক মতো করা, মানে ঘরের কাজ বলে না, আমার মনে হয় যে বর্ষাকালে মানে সব কাজেই একটা এলোমেলো হয়ে যায়, মানে কোনো কিছু গুছিয়ে করা যায় না। এই যে দেখতে পাচ্ছেন বলতে বলতে কিন্তু বৃষ্টি চলে আসছে, আর এই সব কিছু ভিজিয়ে দিয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু কোনো কাজই আসলে ভালোভাবে করা যায় না। ভাবছিলাম আজকে উঠানে বসে রান্না করবো, কিন্তু রান্নার তো 12টা বাজাইছে বর্ষা এসে, তো সেই কারণে কিন্তু গ্যাসে রান্না করতে দিলাম। আর ইরার বাবা যে কাঁকরোল নিয়ে আসছিলো, তো সেইটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করছি। আর কাঁকরোল ভাজি কিন্তু ইরার বাবার খুবই পছন্দ। আমার ভিডিওগুলো আমি যেভাবে আসলে তৈরি করি, তো আমি কিন্তু রান্নাঘরটা না থাকায় আসলে সেইভাবে করতে পারছি না আমার মনের মতো করে আর কি। তো আসলে যেটুকু পারছি সেটুকুই করছি, মানে এইটা তো নিরুপায় হয়ে কোনো উপায় নেই। রান্নাঘরটা যখন ঠিক হয়ে যাবে তখন কিন্তু আমি আবার পুনরায় আগের মতো ভিডিও তৈরি করব। তো যাই হোক, কাঁকরোলটা ভাজির পর কিন্তু এখন আমি কুমড়োটা রান্না করতে দেব। তো আমার ভিডিও কিন্তু আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।